98% শিক্ষার্থীদের জন্য 44% সিট রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 56% কোটা রয়েছে মাত্র 2% জনগোষ্ঠীর কারণে। বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 25 লক্ষ বেকার রয়েছে। 25 লক্ষ বেকারের কর্মসংস্থান আমরা নিশ্চিত না করে যেভাবে কোটার অভিশাপের মধ্যে আমরা বেকারত্বকে আমরা ডুবিয়ে রেখেছি, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে কোটা প্রথা না থাকার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন বিসিএস সহ সরকারি চাকরি পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা থাকবে না। আমরা দেখতে পেলাম গতকাল মহামান্য হাইকোর্ট থেকে একটি রায় এসেছে যে কোটা যে ছিল সেই কোটা আবার পুনর্বহাল। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের থেকে যে রায় এসেছে সেই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই ছাত্র সমাজের যে প্রাণের দাবি, প্রত্যেকটা শিক্ষার্থী চায় তার মেধার মূল্যায়ন হোক, মেধা দিয়ে চাকরি পাক। বর্তমান সরকার বলছে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে অবশ্যই মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কোটাদারি দিয়ে স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়। 98% শিক্ষার্থীদের জন্য 44% সিট রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 56% কোটা রয়েছে মাত্র 2% জনগোষ্ঠীর কারণে। এইরকম যদি একটা বৈষম্য হয়, আমরা দেখেছি পাকিস্তানের শোষণ, বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে এদেশের সূর্য সন্তানরা, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা, মুক্তিযুদ্ধে তাদের জীবন বিলিয়ে দিয়েছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু আমরা আজকে স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেলেও দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে সেই বৈষম্যের বেড়াকাল থেকে পার হতে পারে নাই। তাই আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের প্রতি আমাদের স্যালুট থাকবে আজীবন। কিন্তু এই পুরো বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে কোটা যে রয়েছে সেটা আমরা বাতিল করতে চাই। প্রত্যেকটা জায়গায় আমরা চাই শিক্ষার্থীরা তারা মেধার মূল্যায়নের ভিত্তিতে চাকরি পাক। অবশ্যই বলতে চাই কোটার চেয়ে মেধাবীরা অবশ্যই গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 25 লক্ষ বেকার রয়েছে। 25 লক্ষ বেকারের কর্মসংস্থান আমরা নিশ্চিত না করে যেভাবে কোটার অভিশাপের মধ্যে আমরা বেকারত্বকে আমরা ডুবিয়ে রেখেছি, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে কোটা প্রথা না থাকার কোনো বিকল্প নেই। আমরা চাই কোটা প্রথা বিলুপ্ত হোক। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা যে কোটা বৈষম্য দূর করেছিলাম, আমরা চাই সেই কোটা বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হোক। বর্তমান সময়ে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া আমাদের একটি দায় হয়ে গিয়েছে। এবং যেখানে আপনারা লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা থেকে আজকে স্টুডেন্টরা পড়াশোনা করে, তারা মাস্টার্স পাস করে, তারা আজকে বাড়িতে যায় না। বাড়িতে কেন তারা যায় না? কারণ তাদের বাড়িতে গেলে তাদের সমাজের কাছে প্রশ্নের উত্তর দিতে হয় যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছো, তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছো, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পেয়েছো, কিন্তু তুমি বর্তমানে কি করছো? এখন চাকরির বাজার কোন পর্যায়ে গিয়েছে, যেখানে চাকরি পাওয়াটাই যেখানে একটা দুরূহ বিষয়, সেখানে তাদেরকে ভালো চাকরি পাওয়া কতটা কষ্ট হয়ে গিয়েছে, সেই সব কিছু তো আর সমাজকে বোঝানো সম্ভব নয়। একটি চাকরি হলে তার বাবাকে হয়তো আর রিক্সা চালাতে হবে না, তার বাবাকে হয়তো আর কষ্ট করতে হবে না, তার মায়ের চোখের হয়তো জল ফেলতে হবে না। এরকম একটি দুরবস্থার মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে রেখেছি। সেই জায়গা থেকে আমাদের যেখানে কর্মসংস্থান নিশ্চিত করা প্রয়োজন, সেই কর্মসংস্থান নিশ্চিত না করে আমরা চাকরিতে আবারও 30% কোটা যদি আমরা দেখতে পাই, তাহলে আসলে এটা আমাদের জন্য চরম একটি দুর্ভাগ্যের বিষয়।